আমার এই চোখে কি যেন একটা গিয়েছে, দেখো না এই চোখটায়। কোথায়? এখানটায় না না, দেখতে পাচ্ছি না তো। কিছু যায়নি? না। কি হলো প্রবলেমটা আমি তো বুঝতে পারছি না, আমার চোখে তো তোমাকে ছাড়া কিছু দেখতে পাচ্ছি না। হয়ে গেছে, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল, দিস মাই ব্র্যান্ড নিউ ভিডিও। তো আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আর সামনে এখানে একটা জায়গা আছে, ওখানটায় হচ্ছে প্রত্যেকদিন অনেক মেয়ে আসছে, মেয়ে ছেলে সবাই যায়, কাপলস সবাই যায়। তো আমি ওখানেই যাবো যে আজকে ভিডিও করতে। ভিডিওটা স্কিপ করো না, চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। আশা করি ভিডিওটা তোমাদের সবাই ভালো লাগবে, চলো। ওয়াও, তুমি এত সুন্দর বাঁশি কোথা থেকে বাজাও? মানে বাজানো শিখলে আর কি? নিজের থেকে একা একা প্র্যাকটিস করলাম, তাই হয়ে গেছে। কি করে? তুমি কোথাও শিখতে বুঝি? না না, কোথাও শিখিনি, আমি নিজে নিজেই বাড়ি বসে প্র্যাকটিস করতাম, ওখান থেকে। অনেক সুন্দর বাজাও, অনেক ভালো হয়েছে। হ্যাঁ, থ্যাংক ইউ। ওয়েলকাম। তারপরে তোমার তো এখানে আগে কখনো দেখিনি। আমার তো এখানেই বাড়ি। এখানেই বাড়ি? তোমাকে তো কখনো আগে এখানে দেখিনি। আমি তো প্রায় আসি এখানে, বাট ওরকম ডেইলি আসা হয় না, মাঝে মাঝে আসি। আমি তো বাড়ি থেকে সেরকম সচরাচর একটা বেরোই না, তো আজ একটু কি মনে হলো যে একটু এখানে এসে বসি। আমি ভাবছিলাম, আমি এই তো সামনের দিয়ে ওখান দিয়েই যাচ্ছিলাম, তো ভাবলাম যে এত সুন্দর একটা মেয়ে বসে আছে,
একটু বাঁশি বাজিয়ে শোনাই থাকে। ও এরকম মনে হলো আমাকে দেখে? হ্যাঁ, এরকম মনে হওয়ার কারণ? কারণ অনেক কিছু, কোনটা শুনতে চাও? আর অ্যাকচুয়ালি কি বলে, কিউট খাও। সিরিয়াসলি ভালো, শুনেও মনটা খুশি হলো। কোথা থেকে শিখেছো সবাইকে এইভাবে ইমপ্রেস করা? অ্যাকচুয়ালি কি বলো তো, ব্যাপারটা ইমপ্রেস করা না কোথাও শিখতে হয় না। মনে করো, ধরো তোমার মনের মতো কাউকে যদি তুমি তোমার সামনে পেয়ে যাও, হঠাৎ করে দেখলে তুমি তোমার ড্রিম গার্ল তোমার চোখের সামনে আছে, তো তখন ব্যাপারটা কেমন হয় বলো তো? তখন আর কথা শিখতে হয় না, ওই অটোমেটিক বেরিয়ে যায়। ড্রিম গার্ল বুঝি সবাই হয়? একটু সুন্দর সবাই। হলেই হবে শুধু? একটু সুন্দর না, তাহলে সবাই ড্রিম গার্ল কিভাবে হবে? এই যে যেমন ধরো তুমি, তোমাকে দেখে আমি তোমার ড্রিম গার্ল, কখনো দেখেছো আমায়? হ্যাঁ, এতদিন তো স্বপ্নে দেখতাম, আজকে এই যে বাস্তবে রিয়েলে দেখলাম। ও মা গো, স্বপ্নে দেখতে বুঝি? তাহলে বলছো যে আগে কখনো দেখোনি, তো স্বপ্নে কি করে দেখতে হবে? স্বপ্নে দেখার মানে স্বপ্নের তো কোনো হয় না, তাই না? মানে স্বপ্ন তো মানে র্যান্ডমলি চলে আসে, ওটা না তুমি বার্ন করতে পারবে না করতে পারবে, ওটা হয়ে যায় এরকম ব্যাপার। বাইরে তোমার নাম কি? প্রিয়াঙ্কা। হ্যাঁ, তোমার? নাইস নেম, রাজ। নাইস নেম। এই জন্যই ভাবছি যে মানে তোমার প্রতি একটা আলাদা আকর্ষণ, একটা টান কাজ করছে। কেন? এই ব্যাপারটা হচ্ছে, আমি যখন ছোট ছিলাম, ছোটবেলায় আমাকে পণ্ডিত মশাই বলেছিল যে আমার বড় হয়ে যার সঙ্গে বিয়ে হবে তার নাম নাকি প্রিয়াঙ্কা হবে। মা গো, এইসবও পণ্ডিত মশাই বলে? আমি তো হ্যাঁ, জানতাম আমি না। ছোটবেলায় আমাকে বলেছে, আমি এই জন্যই ভাবছি যে আছে মানে কোন পণ্ডিত বলেছে? ও আমার পারিবারিক একটা পণ্ডিত মশাই বলেছে, ঠিক আছে। তো আজকে তোমাকে এই যে দেখলাম, তাই তোমাকে দেখার পরেই মনে হলো যে না, এই তো সেই মেয়েটা যাকে এতদিন ধরে খুঁজছিলাম। তারপর? ফাইনালি আমি আমার হবু বউ পেয়ে গেছি। ও তাই, হবু বউ ডিরেক্ট হ্যাঁ। বিয়ে? হ্যাঁ, আমি এই দেখো, আমি কনফার্ম হলাম এটা ভেবেই যে তোমার নাম যেহেতু প্রিয়াঙ্কা, আর আমাকে ছোটবেলায় বলেছিল পণ্ডিত মশাই যে প্রিয়াঙ্কা নামে একটা মেয়ের সঙ্গে আমার বিয়ে হবে, তো সেটার থেকে তার থেকেই মনে করো কনফার্ম হলাম যে হ্যাঁ, তোমার সঙ্গেই আমার বিয়ে হবে। কখনোই না। এরকম কি করে বুঝলে তুমি? কি করে বুঝলে যে বিয়ে বিয়ে হবে? প্রিয়াঙ্কা তো কত লোকের নাম আছে, আমি সেটা কি করে সম্ভব? তুমি, কারণ হচ্ছে তোমাকে স্বপ্নে দেখেছি আমি আগে। ও আমাকে চেনো না, জানো আমি না, আমাকে এতদিন স্বপ্নে দেখেছো? হ্যাঁ, মানে কি করে সম্ভব এটা? আমাকে আজই বললে যে আজ প্রথম দেখলাম তোমায়। আমি বলি তোমাকে ব্যাপারটা, ড্রিম গার্ল একটা ব্যাপার আছে না, ড্রিম গার্ল। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই তুমি আছে। মানে তুমি কাকে স্বপ্ন দেখবে জানো তো? মনে করো তুমি, হ্যাঁ, তুমি একটা মনে মনে একটা মেয়েকে খুঁজছো, যাকে তুমি চেনো না, জানো না, কিন্তু মাঝে মাঝে সে তোমাকে স্বপ্নে দেখা দেয়। হ্যাঁ হ্যাঁ, কিন্তু না তার সঙ্গে কোনদিন তোমার রিয়েলি সামনে ফেস টু ফেস দেখা হয়েছে, না কথা হয়েছে, কিচ্ছু না, ঠিক আছে। তো আমি ওরকম তোমাকে আগে দেখতাম, ঠিক আছে, যেরকম। তা আজ গিয়ে প্রথম যখন তোমাকে দেখলাম, তো তারপরেই মনে করো হ্যাঁ, ব্যাপারটা আমি তখনই বুঝতে পেরেছি যে হ্যাঁ, আমি আমার ড্রিম গার্ল পেয়ে গেছি, আমার উড বি ওয়াইফকে পেয়ে গেছি। ও মা গো, উড বি ওয়াইফ কি করে বুঝলে? মানে আমি যে রাজি, তুমি এসে বলবে, এইসব কি করে সম্ভব? তুমি মনে মনে এত কিছু ভেবে নিলে? না, এখন তোমাকে রাজি হতে বলছি না আমি, টাইম নাও, কিন্তু হ্যাঁ, টাইম নাও, সমস্যা নেই, 1 ঘন্টা 2 ঘন্টা। মানে রাজি হওয়ার প্রশ্নটা উঠছে কোথা থেকে? আমি তো সেটাই বুঝতে পারলাম না এখন পর্যন্ত। তুমি সিঙ্গেল না? হ্যাঁ, এই যে দেখেছো, সিঙ্গেল হলেই কি মানে আমি রাজি হয়ে যাবো, এটা কনফার্ম তুমি? আর দেখো, সিঙ্গেল অ্যাকচুয়ালি মানে ব্যাপারটা কি বলো, সিঙ্গেল থাকতে ভালো লাগে। হ্যাঁ, আমার তো বেশ ভালোই লাগে। কখনো মনে হয় না যে নিজেকে একা একা লাগছে? পাশে একটা মানুষ দরকার, যার সঙ্গে তুমি লং ড্রাইভে যেতে পারবে, মনের কথাগুলো শেয়ার করতে পারবে, দিন শেষে তার সাথে একটু কথা বলতে পারবে। হ্যাঁ, অবশ্যই মনে হয়, কিন্তু সেটা যে তুমি, এটা আমি কি করে বুঝবো? সবাই তো প্রথম প্রথম অনেক ভালোবাসা দেখাই দেন, তারপর তো ঠিক ছেড়ে চলেই যায় না? না না, ওটা মানে সবাই কি দেখায় না দেখায় ওটা আমি জানি না, কিন্তু আমি আমার কথা বলছি। আমি তোমাকে আজকে যে ফার্স্ট টাইম তোমার সাথে দেখা, আজকে তোমাকে যে ভালোবাসাটা দেখাচ্ছি, 5 বছর পর 10 বছর পর গিয়েও সেম ভালোবাসা। আর এটা সবাই প্রথমে এমনটাই বলে, এমনটাই বলে। এই বাবা, তুমি কয়জনকে চেনো? সবাই এমনটাই বলে? না না, যতজনকে চিনেছি, আমার তো আরো ফ্রেন্ড সার্কেল আছে না, তারাও তো রিলেশনশিপ করে, তো দেখেছি।
মানে হয় প্রথম প্রথম অনেক ভালোবাসা থাকে, দেন তারপরে তাদের মধ্যে অনেক ঝগড়াঝাটি হয়, দেন ব্রেকআপও হয়ে যায়, 10 বছরের প্রেমেরও ব্রেকআপ হয়ে যায়, দেখেছি এমন। তো তার জন্য আর প্রেম টেম করা হয়ে ওঠে না। তোমার আর আমার হবে না গো, তো আমি তোমাকে দেখেই বুঝতে পেরেছি তুমি আমার লাইফ লিঙ্ক হয়ে যাবে, আর তোমার আর আমার কিছুই হবে না, এগুলো কোনো ব্যাপার না। শুরু কোথায় হলো, লাইফ লাইন কোথায় হলো, আর কি হলো আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। শুরুটা তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে। কখন, কবে, কোথায় বুঝতে পারছি না তো। সেই প্রথম আজ থেকে আরো কয়েক মনে করো 5-7 বছর আগে তোমাকে যখন প্রথম দিন স্বপ্ন দেখি তখন मेरे महबूब तेरा 5-7 বছর আগে আমায় স্বপ্নে দেখেছো, তখন আমি কেমন দেখতে ছিলাম আমি তো নিজেও জানি না। তুমি এরকমই ছিলে, আমি পুরো এরকমই দেখেছিলাম তোমাকে। হ্যাঁ ও, এরকমই এরকম ছিলাম। একটা কিউট মেয়ে, একটু গুলুমুলু হবে। ও, তারপর তারপরে এই যে আজকে ফেস টু ফেস সামনাসামনি দেখা তোমার। ও, তো তোমার বাড়ি কোথায়? এই এখানেই সামনে। ও, তুমি আমার এত কাছে ছিলে এতদিন ধরে, আমি কখনো বুঝতে পারিনি কেন আমি সেটা ভেবে নিজের পর রাগ হচ্ছে। আমি তো সেমন বেরোই না, তার জন্য হয়তো দেখতে পাওনি কখনো। আচ্ছা সেটা হতে পারে, হবে হয়তো। আচ্ছা আমার এই চোখে কি যেন একটা গিয়েছে, দেখো না এই চোখটায়, কোথায়? এখানটায়। না না, দেখতে পাচ্ছি না তো। কিছু যায়নি? না, কি হলো প্রবলেমটা আমি তো বুঝতে পারছি না, আমার চোখে তো তোমাকে ছাড়া কিছু দেখতে পাচ্ছি না। ও, এরকম কথা বলতে পারো তুমি? তোমায় তো দেখে মনে হচ্ছে না যে এরকমও বলতে পারো তুমি। কোনো ওই যে বললাম না, মনে মানুষ সামনে থাকলে না কথাটা আর হয় না, অটোমেটিক মনের ভিতর যেটা আছে ওটা অটো বেরিয়ে যায় মুখ থেকে, তোমার আর বলতে লাগবে না, তখন ভালো। তুমি দেখবে যে অটোমেটিক বেরিয়েই যাচ্ছে, এরকম একটা ব্যাপার। আচ্ছা আমি এই যে এতক্ষণ যে কথাগুলো তোমাকে বললাম এটা একটা প্র্যাঙ্ক ছিল, আমি প্র্যাঙ্ক করছিলাম তোমার সঙ্গে। মানে অ্যাকচুয়ালি আমি ইউটিউবে ভিডিও করি, প্র্যাঙ্ক ভিডিও, ও, তো এটা প্র্যাঙ্ক ছিল আর আমি প্র্যাঙ্ক করছিলাম এতক্ষণ তোমার সঙ্গে। আর ওই ওখানটায় ক্যামেরা আছে, ও, আর এমনি এই ভিডিও আপলোড করলে কোনো প্রবলেম হবে না তো? না না, ইটস ওকে। ঠিক আছে তাহলে আসি আজকে, হ্যাঁ, বাই, ভালো থাকবে। টাটা। হ্যাঁ তুমিও।